ভারী বৃষ্টিতে আবারও যশোরের ভবদহের ৩ শতাধিক গ্রামে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানিবন্দী ২ লাখ মানুষ। প্লাবিত হয়েছে বেশিরভাগ ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট আর মাছের ঘের। এ নিয়ে আরও জানাতে ভবদহ এলাকা থেকে যুক্ত আছেন রিপন হোসেন। আর রিপন, জানাবেন জলাবদ্ধতায় মানুষের ভোগান্তি কতটা বেড়েছে, আর একই সঙ্গে সংকট নিরসনে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পরও স্থায়ী সমাধান কেন মিলছে না? আসলে প্রায় ১ মাস ধরে এই জলাবদ্ধতা রয়েছে। জলাবদ্ধতার কারণে এই অঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যা হচ্ছে। চলাচলের সমস্যার পাশাপাশি অর্থনৈতিকভাবে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি যে স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো রয়েছে প্রায় ১.৫ শতাধিক স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ রয়েছে এবং এর ফলে প্রায় যে স্কুলগুলো চালু রয়েছে সেখানে প্রায় ৫০% শিক্ষার্থীও কিন্তু কমে গিয়েছে বলে জানিয়েছেন যারা শিক্ষক রয়েছেন তারা। পাশাপাশি এই অঞ্চলের যে জলাবদ্ধতার কারণে মাছের ক্ষেত, ভেড়ি সবকিছু কিন্তু পানির নিচেই রয়েছে। এখন পর্যন্ত আ বাড়িতে কারোর কোমর পানি পর্যন্ত হাঁটু পানি রয়েছে। অনেকে বাঁশের সাঁকো তৈরি করে সেই তাদের বাড়িতে যাতায়াত করছেন। অনেকে রাস্তার ধারে বসবাস করছেন। অনেকটা সাপ, ব্যাঙ, গরু, বাছুর, হাঁস-মুরগি একসাথেই কিন্তু মানুষের বসবাস। এখানে দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। রয়েছে খাবার পানির সংকট, রয়েছে আ বিভিন্ন টয়লেটের সংকট। বিশেষ করে নারী বা শিশু তারা কিন্তু বেশি এই সমস্যায় রয়েছেন বলে জানিয়েছেন এখানকার যারা ভুক্তভোগী রয়েছেন তারা। যদিও প্রশাসনের পক্ষ থেকে তারা সংকট নিরসনে বারবার চেষ্টা করেন। তবে গত ২০ বছরে কিন্তু এই চালু হলে এই সমস্যার কিছুটা হলেও সমাধান হবে। পাশাপাশি যে খালগুলো রয়েছে, খালগুলো খনন করতে করার দাবি কিন্তু করেছিলেন এলাকাবাসী। এখনো পর্যন্ত সেই খাল খনন করা হয়নি। যদিও প্রশাসনের পক্ষ থেকে কর্তৃপক্ষ যারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যে খাল খনন করা হবে এবং এই যে জলাবদ্ধতা স্থায়ী সমাধানে বিভিন্ন দপ্তর থেকে আ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কি করলে এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে সেই ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা করে তারা স্থায়ী সমাধানের জন্য একমত হচ্ছেন, এমনটি তারা বলছেন। তারা বলছেন যে স্থানীয় যারা রয়েছেন, যারা এই যে পানি উন্নয়ন বোর্ডের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, এই উন্নয়ন বোর্ডের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, যারা পানি এই জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন, তারা বলছেন যে এই অঞ্চলের যদি টিআরএম রয়েছে সেই টিআরএম যদি চালু করা হয় তাহলে এই জলাবদ্ধতা নিরসন হবে। মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ উদ্বেলাপিস। রিপন হোসেন জানাচ্ছিলেন যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতার খবর। বন্যার পানি কমলেও দুর্ভোগ